নমস্কার। অনেক দিন পর 2025 সালে টিপিআর অ্যাডমিশন সেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত জানাই। আজকে যে বিষয়ের জন্য একটা ভিডিও করব ঠিক করেছি সেটা হলো আমাদের অ্যাডমিশন সেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম এবং মেল এবং এনকোয়ারিতে একটি কথা অনেকেই জানতে চাইছে, যেটা আমরা এখান থেকে উত্তর দিচ্ছি। আমাদের সেল এবং যারা কাউন্সিলর রয়েছে তারা উত্তর দিচ্ছে, কিন্তু আমি চাই যেটা এই কোয়ারিটা প্রত্যেকেরই মনে হয় প্রয়োজন। তো সেই জন্য ভাবলাম আজকে ছোট একটা ভিডিও করি। বিষয়বস্তুটা একটু বলি। বিষয়বস্তু হলো, এখন মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা কোয়ারি রয়েছে যে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব না আমরা এইচএস কমপ্লিট করব, কোনটা করা ভালো। ডিপ্লোমা পড়তে গেলে কি আমাদের ক্লাস 11-12 নিয়ে পড়াটা জরুরি? এই কোশ্চেন বহু লোকজন এবং বহু এনকোয়ারি হচ্ছে। তো সেটার আমি একটু উত্তর দিই এবং সেটা আমার মনে হয় প্রত্যেকের জানা উচিত। একটা কথা তোমাদের প্রত্যেককেই বলি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান হলো ক্লাস 10 পাস। এখন ক্লাস 10 পাস করার পর আমি 3 বছরের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করব। বিভিন্ন স্ট্রিমে পড়তে পারি, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, সার্ভে, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশান, বিভিন্ন যা স্ট্রিম রয়েছে তাতে পড়া যায়। কিন্তু কোশ্চেন হলো কি, আমি ক্লাস 10-এর পর ভর্তি হব না ক্লাস 11-12 পড়ব। এখন জেনারেলাইজভাবে যদি ইঞ্জিনিয়ারিং পড়ার কথা যদি আমি বলি, তাহলে তোমাদের প্রত্যেককে জেনে রাখা দরকার, যদি আমার মানসিকতায় থাকে যে আমি ক্লাস 11-12-এ সায়েন্স নিয়ে পড়ব এবং পড়ার পর আমি WBJE অ্যাটেম্প করব এবং আমি কনফিডেন্ট যে WBJE-তে আমি ভালো র্যাঙ্ক করে আমি ভর্তি হব, দেন তাহলে তুমি বিটেক পড়তে যেতেই পারো এবং তার জন্য তোমার 11-12 পড়া জরুরি, নইলে তো আমি WBJE দিতে পারবো না। কিন্তু যদি আমার মনের ভেতর যদি কোনো জায়গায় যদি দুবিধা থাকে যে না আমি WBJE অ্যাটেম্প করতে পারবো না বা আমার সেরকম আশানুরূপ ফল হবে না, তাহলে তোমাকে প্রথম থেকেই এর জন্য স্ট্রিম লাইন চুজ করতে হবে যে কী করব। না, আমি ক্লাস 10 পড়ার পর আমি ডাইরেক্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হব, কোনো কিছু আর এর মধ্যে আর কোনো দুবিধা রাখবো না। এখন 11-12-এর যে আমি ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এই পোর্শানগুলো না পড়লে কি ডিপ্লোমা পড়তে আমার অসুবিধা হবে? না, হবে না। তার কারণ হলো, ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে ম্যাথামেটিক্স পার্ট, ফিজিক্স পার্ট এবং ফার্স্ট সেমিস্টারে কেমিস্ট্রির পার্ট যা মোটামুটি 11 এবং 12-এ রয়েছে, পুরোটাই ইঞ্জিনিয়ারিংয়ের বেসিসে যেটা লাগবে, যেটা পড়লে আমার ইঞ্জিনিয়ারিংয়ের কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না, সেইটা পড়ানো হয়। তো ফলে আমাকে আর এক্সট্রা 11-12 পড়ে ডিপ্লোমা পড়তে হবে এমন কোনো কম্পালসারি কিন্তু নেই যে না 11-12 না পড়লে আমি ডিপ্লোমা পড়লে আমার অসুবিধা হবে, পড়তে আমার টাফ হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো এই জায়গাটা একটু প্রত্যেকের পরিষ্কার করে জেনে নেওয়া উচিত। আর একটা বিষয় হলো কি, আমার বছর লস যাতে না হয়। কারণ আমি যদি মনে করি যে 3 বছর ডিপ্লোমা করব ক্লাস 10-এর পর, তাহলে 3 বছর ডিপ্লোমা করার পর যদি আমি কিছু স্ট্রিমের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি হলো আগে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি বাকরি বা জবের জায়গায় যাওয়ার, সেটা একটা স্কোপ। এর আগে আমি বহু ভিডিওতে এই কথাটি বলেছি। আরেকটি পোর্শন হলো, কিছু স্ট্রিমের ক্ষেত্রে হায়ার এডুকেশন করার জরুরি, যেমন আমি বলবো কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি বলবো যে 3 বছরের পর তোমাকে কিন্তু বিটেক গভর্নমেন্ট কলেজ বা ভালো কলেজে তোমাকে পড়তে হবে, তাহলে কিন্তু তোমার খুব ভালো জায়গায় তুমি যেতে পারবে। তো সেই জন্যে তোমাকে করতে হবে কি, ডিপ্লোমার সাথে 5th এবং 6th সেমিস্টারের ক্ষেত্রে তোমাকে কিন্তু ল্যাটারাল এন্ট্রি বা জিলেটের প্রিপারেশান খুব ভালো করে নিতে হবে। এবং আমরা দেখেছি যে জিলেটের প্রিপারেশান যে খুব ভালো করে নেয়, তার গভর্নমেন্ট কলেজ একদম বাঁধা ধরা পাবে।
এবং এই জিলেটের বিষয়ে একটু বলে রাখি, জিলেটের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস হলো ডিপ্লোমার ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে যে পড়ানো হয় সেই সিলেবাসের উপর ডিপেন্ড করেই হয়, কারণ জেনারেলভাবে এই পরীক্ষাটি হয়। তো সেক্ষেত্রে প্রত্যেককে আমি একটি কথা বলবো যে সেক্ষেত্রে আমি যদি হায়ার এডুকেশনেও যাই তাহলে আমার বিটেকের আমি ভর্তি হই সেকেন্ড ইয়ারে, এবং ভর্তি হলে তাহলে আমার বিটেক পড়তে সময় লাগে ক বছর? 3 বছর। আর ডিপ্লোমা পড়লাম ক বছর? 3 বছর। তার মানে টোটাল হলো 6 বছর। আমি যদি মাধ্যমিকের পর এইচএস করে যদি আমি জয়েন্ট দিয়ে যদি ভর্তি হতাম তাহলেও এইচএসের 2 বছর আর বিটেকের 4 বছর মিলিয়ে হতো 6 বছর, তাহলে বছর লস হচ্ছে না। আরেকটি বিষয় যে মনে রাখতে হবে, এই ইঞ্জিনিয়ারিং যে আমি পড়ব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে হলো কি সেমিস্টার বেসিসে। তো সেমিস্টার বেসিসে আমি যদি পড়ি তাহলে আমার কোনো জায়গায় কোনো সমস্যা বা চিন্তার কোনো কারণ নেই। একটাই কথা মনে রাখতে হবে, আমাকে পড়াশুনো ভালো করে করতে হবে এবং প্রতি সেমিস্টারে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে। এবং যেহেতু সময় একটা শর্ট টাইম পিরিয়ড রয়েছে, ওই সেমিস্টারের মধ্যে তোমায় কিন্তু ঠিক যেমনভাবে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ওরিয়েন্টেড পড়াশুনো প্রিপারেশান টিচারদের হেল্প নিয়ে তোমায় করতে হবে। এটা এমন কিছু কঠিন বিষয় নয়, এটা খুবই মানে সহজভাবে করা যায়। এবং তার জন্যে কি রেগুলার ক্লাস করতে হবে। যে রেগুলার ক্লাস করে, রেগুলার ক্লাসের নোট নেয়, রেগুলার প্র্যাকটিস করে, তার কোনো জায়গাতেই কোনো অসুবিধা হয় না। কারণ ডিপ্লোমার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেমন থিওরিটিক্যাল সাবজেক্ট রয়েছে তেমনি সেশনাল সাবজেক্ট রয়েছে। তাহলে থিওরি সেশনাল এই দুটোর মিলিতভাবে একজনকে ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলে। তো আর কিছু নতুন করে বলার নেই, আমি এই ছোট্ট ইনফরমেশানটি দিলাম এবং বাকি কথা বা বাকি কোনো কিছু আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানাবো। আরও যদি কারোর যদি কোনো কোয়ারি যদি থাকে তাহলে তোমরা কলেজে সরাসরি এসে আমার সঙ্গে কথা বলতে পারো, বা যদি মনে করো যে আমাদের অ্যাডমিশন হেল্প ডেস্কে কথা বলবে তাহলে এই স্ক্রিনে যাওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাদের যে ভিডিওগুলো আমাদের সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব চ্যানেলে যেগুলো দেয়া হয় ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন প্রসপেক্ট এবং কোনটা নিয়ে পড়বো, কী নিয়ে পড়বো, কারা পড়তে পারবে, কোথায় অসুবিধা, এই ব্যাপারগুলো আমরা মাঝে মাঝেই আপডেট দিই। তোমরা আমাদের ফেসবুকে যুক্ত থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন ইনফরমেশান আরও ভালোভাবে জানতে পারবে। তাহলে আজকের মতো এখানেই থাক, নমস্কার।